শাকের তরকারিটা 2 সোমবারে দিয়েই রান্না করলে ভালো হয়। আর এই দেখুন শাক পাতাটাও কত সুন্দর ঝোলের পরে দিয়েছে, কত সুন্দর পুরো আস্তে আস্তেও আছে আর সেদ্ধ হয়ে গেছে, আর সবুজ সবুজও লাগছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে রেসিপি শাক দিয়ে বাটা মাছ দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা দেখুন কত সুন্দর ডাটা শাক হয়েছে, কচি কচি ডাটা। এই ডাটাগুলো তুলে নিয়ে আজকে রান্না করব। তুলে নেব। বড় বড় দেখে তুলে। বাবা কি শক্ত। কতগুলো হয়ে গেছে, এতেই হয়ে যাবে। এই গরমে হালকা পাতলা তরকারি খাওয়া উচিত শরীরের পক্ষে। সত্যি যা গরম, পাতলা ঝোলই ভালো লাগে। সবজিগুলো কেটে নেব আর আমি মাছগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, ভালো করে মাছটা মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে আছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজতে ভাজতে যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, এই দেখুন, তখনই কিন্তু এই ডাটাগুলো দিতে হবে, কারণ বাড়ির ডাটা একদম নরম। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবার ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জল, ডাটার শাকগুলো এখন দিয়ে দেব।
শাকগুলো ঝোলের পরে দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতেও আর খেতেও ভালো লাগে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা আমি অল্প করে দেব কারণ আগে অনেকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব রাঁধুনি। শাকের তরকারিতে রাঁধুনিটা দিলেই বেশি টেস্ট হয়। এইভাবে রান্না করলে 2 বার সোমবার দিলে কিন্তু শাকের তরকারিটা 2 সোমবার দিয়েই রান্না করলে ভালো হয়। আর এই দেখুন শাক পাতাটাও কত সুন্দর ঝোলের পরে দিয়েছি বলে কত সুন্দর পুরো আস্তে আস্তেও আছে আর সেদ্ধ হয়ে গেছে আর সবুজ সবুজও লাগছে।